কি শীতটা তো বেশ জাঁকিয়ে পড়েছে, তাই তো? আমাদের এদিকে তো এত ঠান্ডা পড়েছে যে ডিউটি থেকে আসার সময় মনে হচ্ছে হাত পা পুরো জমে যাবে। তো ঠান্ডাতে শুধু তো কাবু হয়ে গেলে চলবে না, ঠান্ডাটাকে তো একটু একটু উপভোগও করতে হবে। তাই ডিউটি থেকে আসার পথেই ঠিক করে ফেললাম আজ শীতকালের একটা জনপ্রিয় খাবার বানিয়ে ফেলি। টিট্টুর কড়াইশুঁটি ছাড়ানো দেখে হয়তো এতক্ষণে তোমরা অনেকে বুঝতেই পেরে গেছো, আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি, টিট্টু ততক্ষণে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিল। আর আমি ওই ছাড়ানো কড়াইশুঁটিগুলোর সাথে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়াইয়ে সাদা তেল গরম করে ওই পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে ভেজে একটা পুর বানিয়ে নেব। আচ্ছা, আমি ওই কচুরির আটা মাখাটাতে কী কী দিয়েছি সেটা এখন তোমাদের বলে দিই। ওই আটাটাতে দিয়েছি একটুখানি জোয়ান, একটু কালো জিরে, সামান্য লবণ আর 1 চামচ মতো চিনি। আর ময়মের জন্য তো সাদা তেল লাগবেই। তো তোমরা চাইলে কেউ আটা দিয়ে না বানিয়ে ময়দা দিয়েও কচুরিটা বানাতে পারো, এতে কচুরিগুলো বেশ খাস্তা খাস্তা হয়ে থাকে। কিন্তু আমি তো ময়দাটা একটু অ্যাভয়েড করি, কারণ ওটাতে একটু বেশি আনহেলদি। আমি বাড়িতে বানানো রান্নাগুলো যতটা পারি হেলদি রাখারই চেষ্টা করি। তো এদিকে আমার পুরটা বানানো হয়ে গেছে, আর আটাটাও তো মেখে রেখেই দিয়েছিলাম আগে। তো কচুরিগুলো খাবার আগে গরম গরম ভাজবো, কিন্তু এখন এই লইগুলো বানিয়ে তার মধ্যে কচুরির পুরটা ভরে রেখে দিচ্ছি। এটা রেডি থাকলে খাবার আগে গরম গরম ভেজে নিতে আর কোনো অসুবিধে হবে না। জানো তো, আমাকে অনেকেই বলে যে তুই ডিউটি থেকে ফেরার পর এত কিছু বানানোর এনার্জি কি করে পাস। কিন্তু ওই যে নিজেদের যেগুলো খেতে ভালো লাগে ওগুলো আমার বানাতে না কোনো কষ্ট হয় না, বরং ভালোই লাগে। হয়তো বাইরে থেকে কিনে এখন অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমি বাড়িতে বানানোটাই বেশি প্রেফার করি। আর রান্নাটা যেহেতু আমার খুব ভালো লাগা আর ভালোবাসার বিষয়, তাই জন্য এটা করতে আমার কোনো কষ্ট হয় না। ইভেন রান্না করলে আমার মনও ভালো থাকে। তো এখন ডিনারের সময় হয়ে গিয়েছে, এক এক করে কচুরিগুলো ভেজে নেব। তবে প্রথম কয়েকটা ভাজার পরেই আমার শাশুড়ি মা এসেছিলেন, উনি আমাকে সব কটা বেলে দিয়েছেন আর আমি ভেজেছি। তবে সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তাই জন্য আর ক্যামেরায় ক্যাপচার করিনি। আর আমি না কোনোদিনই কারোর ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করা পছন্দ করি না। একটুও জানো তো প্রথম দিকটা ক্যামেরার সামনে একটু আনইজি ফিল করতো, কিন্তু এখন দেখছি দিন দিন ওর লজ্জাটা একটু একটু করে কেটে যাচ্ছে। তো যাই হোক, সেটা আমার জন্য ভালোই হয়েছে। এখন দুজনের জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। আচ্ছা, ডিনারে কি কি আছে সেটা তো তোমাদের বলা হয়নি। আজ ডিনারের হয়েছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে নিরামিষ ঘুগনি। এখন যে দেখছো কচুরিগুলো মনে হচ্ছে হালকা নেতিয়ে গেছে, এটার কারণ হচ্ছে আমি যেহেতু পুরোপুরি আটা দিয়ে বানিয়েছি তাই এরকম হয়ে গেছে। এটাই যদি আমি পুরোপুরি ময়দা দিয়ে বানাতাম তাহলে হয়তো জিনিসটা এখনও খাস্তা থাকতো। তবে আমার কাছে মনে হয় দেখতে সুন্দর লাগার থেকে হেলদি খাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। রোজকার জীবনে তো আমরা একটু আধটু হলেও বাইরে খাওয়া দাওয়া করেই থাকি, তাই বাড়িতে যতটুকু খাওয়া যায় সেটা হেলদি করে খাওয়াই ভালো। শীতকাল আসা মানেই কড়াইশুঁটির কচুরি আমাদের মাঝে মাঝেই হবে, কারণ আমরা দুজনেই এটা খেতে বেশ পছন্দ করি। এখন দুজনে মিলে বসে গোপাল ভাঁড় দেখতে দেখতে ডিনার করা স্টার্ট করে দিলাম। আচ্ছা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।